যদি এবার এখান থেকে ভোট না আসে, এবার আমি একদম ক্লিয়ার কাট বলছি, তাতে মিডিয়া থাক যে থাক আই ডোন্ট কেয়ার। বিষ্ণুপুর লোকসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুজাতা মণ্ডল ওঁদা বিধানসভার রামসাগর এলাকার নেতৃত্ব কর্মীদের নিয়ে ভোট প্রচারে বেরিয়ে সংবাদ মাধ্যমকে ডোন্ট কেয়ার বলে এবং এলাকার মানুষকে এক প্রকার হুঁশিয়ারি দিয়ে কি বললেন সেই বিষয়টা জানব, এবং তার বিপরীতে বিষ্ণুপুর লোকসভার বিজেপির প্রার্থী সৌমিত্র খাঁর পাল্টা কি জবাব দিলেন সেই বিষয়টাও শোনাবো। শুনুন। দুই প্রার্থীর বক্তব্য শোনার পর এলাকায় শুরু হয়েছে গুঞ্জন। শোনো, বলি তোমরা ভোটটা দেওয়ার সময় বিজেপিকে দিচ্ছ মাসি, বলি তোমরা তখন ভোট দেওয়ার সময় তখন বড় ফুলে দিচ্ছ, আর চাওয়ার বেলায় বলছো ছোট ফুলকে দাও। দেখো মাসি, আমি এবার ক্লিয়ার কাটাটি কথা বলে যাচ্ছি, যদি এবার এখান থেকে ভোট না আসে, এবার আমি একদম ক্লিয়ার কাট বলছি, তাতে মিডিয়া থাক যে থাক আই ডোন্ট কেয়ার। যদি এবার এখান থেকে যদি দেখি যে তৃণমূল লিড পায়নি, তাহলে সত্যি মাসি আমি তোমাদেরকে না, আমরা কেউই আর অভিযোগ শুনতে আসবো না। বাস্তব কথা একদম বলে যাচ্ছি, কোনো অভিযোগ শুনতে আমাদের কেউ আসবে না। তোমরা বিজেপির সঙ্গে বুঝে নেবে, কারণ এখানে বারবার বিজেপি জিতবে আর আমরা কাজ করব, এটা হতে পারে না। এইগুলো কিছু অপদার্থ বলছে। তৃণমূল কংগ্রেস তো মহিলাদের জন্য সন্দেশখালীকে বিখ্যাত করে দিয়েছেন। রাত্রে মহিলাদেরকে পিঠে বানাতে যেতে হয় শাহজাহানদের বাড়িতে। তাদের এই ধরনের কথা বলা অত্যন্ত লজ্জার। তৃণমূল কংগ্রেসের কাছে কি সাহায্য নিচ্ছে? তৃণমূল কংগ্রেস তো পশ্চিমবাংলার সমস্ত মানুষের কাছ থেকে সবকিছু চুরি করে নিচ্ছে, একটা চোরের পার্টি। আর সেই ধরনের মহিলা যে ধরনের কথা বলছে গরিব মানুষকে, সাধারণ নিপীড়িত মানুষকে, এটা অত্যন্ত লজ্জার। তাদের চোখে শুধু সন্দেশখালী হয়, মহিলাদের রাত্রেবেলা পিঠে বানাতে যেতে হয়, অত্যন্ত লজ্জার। কেউ তো বলেছিল যে ইতনা বড়া দেশ में ছোটি ছোটি ঘটনা ঘটতি বিষ্ণুপুরের তৃণমূলের প্রার্থী, অত্যন্ত লজ্জার। যারা এই ধরনের ঘটনা বলছে তারা, আমি বলবো তাদের মা বোনকে নিয়ে একটু ভাবুক। তাদের ঘরে মা আছে, বোন আছে, আমাদের ঘরে মা আছে, বোন আছে। সত্যি কথা বলতে পশ্চিমবাংলার একটা কেউ এটা ভাবতে পারি? সন্দেশখালীতে যে ধরনের ঘটনা ঘটেছে, রাত্রিবেলায় মহিলাদেরকে তৃণমূলের ঘরে গিয়ে পিঠে বানাতে হচ্ছিল।